প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এই যে আমাদের যে হাঁসগুলাকে দেখতে পাচ্ছেন, এগুলা হাঁসগুলাকে আমরা এই যে প্রথম ডোজ ডাক কলেরা ভ্যাকসিন আজকে আমরা প্রথম ডোজটা তাদেরকে কমপ্লিট করলাম। আর আমাদের যেহেতু সব ভ্যাকসিন দেওয়া কমপ্লিট, আপনাদেরকে পুরো ভ্যাকসিন সম্পর্কে A to Z জানানোর চেষ্টা করব। এবং আমাদের ভ্যাকসিন দেওয়ার শুরুতেই একটা হাঁস হঠাৎ কিন্তু মারা গেছে। অবশ্যই কেন মারা গেল, কিভাবে মারা গেল, সেই জিনিসটা ইনভেস্টিগেশন সহ পুরো ভিডিও আপনাদের এই ভিডিওর মাধ্যমেই দেখানো হবে। তো অবশ্যই ভিডিওটি না টেনে কন্টিনিউ করবেন। আর চলুন আমরা যে কয়েকটা হাঁস আছে এখনও, সেগুলো আপনাদেরকে ভ্যাকসিন দিয়ে দেখাই। এগুলো আমাদের যদিও একটু নর্মাল কোয়ালিটি হাঁস, মানে আমরা পরে যে হাঁসগুলো কিনছিলাম অসুস্থতার পরে, ঠিক সেই হাঁসগুলার ভ্যাকসিন দিতে এখন বাকি আছে। আপনাদেরকে সেটা একটু দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, আমাদের এখন বর্তমান ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। এখন আপনাদেরকে দেখাই যে হাঁসটা আমাদের ভ্যাকসিন শুরুর, মানে এক কথায় 10টা হাঁসের ভ্যাকসিন দেওয়া হয়েছে, ঠিক সেই মুহূর্তে ওই হাঁসটা কিন্তু এইখানে এসে মারা গেছে। আমি একটু আপনাদেরকে ওই হাঁসটা একটু দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই এই হাঁসটা কী জন্য মারা গেল, আমরা যেহেতু মানে ঘাড়ের যে মাংসে চামড়ার নিচে আমরা সেখানে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই হয়তো এটার শিরাতে চলে গেছে, সেই কারণে মারা যাইতে পারে, বা অন্য কোনো কারণ থাকতে পারে, কিন্তু কারণটা আসলে তেমন খুঁজে পাচ্ছি না। আর এই যে আমাদের যে হাঁসগুলা, এগুলা ভ্যাকসিন পরবর্তী সময় তাদের এই যে তারা কিন্তু রেস্টে আছে, তারা খাওয়া দাওয়া যদিও কমপ্লিট, একটাও অসুস্থ নেই, কিন্তু একটা হঠাৎই ওভাবে মারা গেছে। কেন গেছে সেটা এখনও বলতে পারছি না। যদি কেউ জেনে থাকেন তো অবশ্যই জানাবেন, কারণ বোঝা যাচ্ছে যে ভ্যাকসিন দেওয়ার পরবর্তী সময়ে ওই যে ওখানে আমরা ভ্যাকসিনটা কমপ্লিট করছিলাম, ওখান থেকে হেঁটে এসে এই দরজা দিয়ে ঢুকে ওখানেই কিন্তু মারা গেছে, হয়তো স্ট্রোক করছে কোনো ভ্যাকসিনের ধকলে। তো অবশ্যই এই হাঁসগুলা 2 মাস আজকে, মানে 2 মাস 1-2 দিন বয়স। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা হাঁস সুস্থ আছে। আর আমরা ভ্যাকসিন কমপ্লিট করলাম। এই যে আমরা অবশ্যই ভ্যাকসিনের যে মানে পাত্র, সেটা অবশ্যই আপনারা হটপট ইউজ করবেন। এইখানে আমাদের যে ভ্যাকসিনগুলো, এই যে আমাদের এই বোতলগুলো হচ্ছে ভ্যাকসিন। আর ভ্যাকসিনগুলো নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনারা এই যে ডেটটা দেখে তারপর নেওয়ার চেষ্টা করবেন। আপনাদের কিন্তু প্রত্যেকটা সময় এই ডেটটা ফলো করবেন। আপনার প্রতিটা ভ্যাকসিনে, বিশেষ করে 100 ডোজের ভ্যাকসিন, যদিও 100 ডোজ, কিন্তু আমরা 92-94টা ডোজের উপরে কিন্তু পাইনি। অর্থাৎ এই যে এই সিরিঞ্জে এক্সেসি করে দিলে এটা মোটামুটি 94টা হয়ে থাকে, 94টা। তো অবশ্যই যাদের 200 আছে, হাঁস বা মুরগি বলেন, যেটাই বলেন, 250-র জন্য আপনারা হচ্ছে 3টা নেবেন। আরেকটা ওইখানে আছে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন। আর আমাদের চ্যানেলে সবসময়তেই হাঁস বিষয়ক যে ভিডিওগুলো, ওই ভিডিওগুলো অবশ্যই দেখতে পাবেন। আর আমাদের ভ্যাকসিন সম্পর্কে, বিশেষ করে ডাক কলেরা ভ্যাকসিন দেওয়ার পূর্বের প্রস্তুতি এবং ডাক কলেরা ভ্যাকসিন কীভাবে দিতে হয় সেটা দেখতে হলে আমাদের যে প্রশিক্ষণ গাইডলাইন আছে, ওখানে আপনারা একটু ঘুরে আসলে অবশ্যই ওই ভিডিওটা দেখতে পাবেন। বিশেষ করে ডাক কলেরার যে ভ্যাকসিনটা, তার পরবর্তী এবং পূর্ববর্তী সময়ে কি মানে নিতে হয়। হ্যাঁ, তো অবশ্যই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।